সাহাবীদের ভিতরে আল্লাহর অর্ডার পালন করার যেই প্রবণতা, এই প্রবণতা আমাদের ভিতরে থাকলেই আমরা জাহান্নাম থেকে মুক্তি পেতে পারি। ছোট্ট একটি ঘটনা এবং হাদিস। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি একদিন নামাজ শেষ করলেন। কথা কি শুনছেন আমার আপনারা? নামাজ শেষ করলেন। নামাজ শেষ করার পরে হযরত উমর বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমাদের এক ভাই আপনার সাহাবী তিনি মুনাফিক হয়ে গেছে। আল্লাহর নবীজি বললেন, হযরত উমর, ও উমর, তুমি কি বলতেছো? কার কথা বলতেছো? ওয়াদ্দু জাহানের খলিফা হযরত উমর বললেন, ইয়া রাসূলুল্লাহ, আব্দুল্লাহ তো ঠিকভাবে নামাজে আসে না, আব্দুল্লাহকে আমরা নামাজের পরে পাই না। আল্লাহর নবীজি বললেন, উমর, কারুর সম্পর্কে তুমি সঠিকভাবে না জেনে, তুমি না বুঝে কোনো ধারণা করতে পারবে না। সুবহানাল্লাহ বলেন। এই জায়গায় আমার আপনার জন্য শিক্ষা হলো, কারোর সম্পর্কে ভালো ভেবে ভালোভাবে না জেনে শুনে কোনো ধারণা করা যাবে না। আর ধারণা করাটা হলো এটা মুনাফিকের কাজ। কোরআনুল কারীমের ভিতর আল্লাহ রাব্বুল আলামিন এই প্রকার মানুষদেরকে বলেছেন ফাসিক। কি বলেছেন বলেন? ফাসিক। আল্লাহর নবীজি বললেন, উমর, তুমি কোনো ধারণা করবে না, চলো আজকে নামাজ শেষ করব। নামাজের পরে আমি নামাজ শেষ করার পর তোমাদেরকে সাথে নিয়ে আমি ওই আব্দুল্লাহর বাড়িতে যাব। আব্দুল্লাহ কি সাহাবীরা দেখতে পেতেন, এই জন্যই আব্দুল্লাহ একেবারে নামাজের শেষে যাইতেন আর সবার আগে চলে আসতেন। কিন্তু কি কারণে তিনি সবার শেষে মসজিদে যেতেন আর কি কারণে সবার আগে চলে আসতেন, এই বিষয়টা তো আমাকে জানতে হবে। কি বলেন, ঠিক কিনা বলেন? আল্লাহ রাসূল নামাজ শেষ করলেন। নামাজ শেষ করার পরে সাহাবীদেরকে সাথে নিয়ে আব্দুল্লাহর বাড়িতে গেলেন। আমার আপনার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাথে নিয়ে, সাহাবীদেরকে সাথে নিয়ে তিনি আব্দুল্লাহর বাড়িতে গেলেন। বাড়ির সামনে যে আব্দুল্লাহকে নবীজি আমার সালাম করলেন। একবার সালাম করলেন, কোনো জবাব আসলো না। দ্বিতীয়বার যখন সালাম দিলেন, কোনো জবাব আসলো না। ঘর থেকে বের হয় না। আল্লাহ রাসূল কিছু সময় অপেক্ষা করলেন। কিছু সময় অপেক্ষা করার পর নবীজি আর একবার সালাম দিলেন। এ জায়গায় আমার আপনার জন্য শিক্ষা আছে, কোনো বাড়িতে ঢুকতে হলে আগে সালাম দিতে হয়। সুবহানাল্লাহ। আমার নবীজি বলেছেন, আসসালামু কাবলাল কালাম, কথা বলার আগে সালাম। নবীজি আমার তৃতীয়বার এরকমভাবে সালাম দিলেন। সালাম দিয়া তৃতীয়বার নবীজি সালাম দিলেন। এই জন্য 3 বার নবীজি সালাম দেওয়ার পর তারপরে নবীজি আমার একটু অপেক্ষা করলেন। সালাম দিয়েই তো চলে আসব, এমনটা যেন না হয় বলে নবীজি সালাম দেওয়ার পর অপেক্ষা করলেন। কিছুক্ষণ পর হযরতে আব্দুল্লাহ ঘর থেকে বের হলেন। হযরতে আব্দুল্লাহ ঘর থেকে বের হওয়ার পরে আল্লাহ রাসূল আব্দুল্লাহর কথার পূর্বেই বলছে, আব্দুল্লাহ, তুমি কি জানো না, রাসূলের সাথে যদি বেয়াদবি হয়ে যায় তাহলে ইহকাল এবং পরকাল দুটাই বরবাদ হয়ে যাবে। নাউযুবিল্লাহ। ইহকাল এবং পরকাল দুটাই বরবাদ হয়ে যাবে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তখন আব্দুল্লাহ বলছে, ইয়া রাসূলুল্লাহ, আপনার সালাম আমি 3টাই শুনেছি। সুবহানাল্লাহ বলেন। 3টা সালামই শুনেছি, কিন্তু আমি ঘর থেকে কি জন্য যে বের হতে পারি না, ওই কারণটাই আপনি আমার কাছ থেকে শুনুন। হযরতে আব্দুল্লাহ বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যখন সালাম দিলেন, আমি তো মসজিদ থেকে কিছুক্ষণ আগে আসলাম, নামাজ শেষ করার পরে চলে আসলাম। নামাজ শেষ করে আসার পর আমি ছিলাম গর্তের ভিতরে। আমাদের একটা মাত্র পোশাক। কয়টা? একটা মাত্র পোশাক। আমি গর্তের ভিতরে ঢুকেছি ছোট্ট একটা পোশাক পরে। আর আমার এই বড় পোশাকটা
এই কাপড়টা আমার বিবিকে দিয়া আমি নামাজ পড়তে দিয়েছি, বিবি আমার নামাজ আদায় করে। বিবি নামাজ শেষ করেছে, ওই বড় চাদরটা কাপড়টা আমাকে দিয়েছে। তারপরে গর্তের ভিতর থেকে বের হয়ে আমি আপনার কাছে এসেছি। কিতাবের ভিতরে আসতেছে আমার আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তিনি এই কথাটা শোনেন এরকম ভাবে, আর চোখের ভিতরে পানি। নবীজি চোখ দিয়ে গড়ায়া গড়ায়া নবীজির পানি পড়তেছে। নবীজি লক্ষ্য করে দেখলেন যে শুধুমাত্র তিনি যে কাপড় পরে তাই নয়, তিনি লক্ষ্য করে দেখলেন যে তার উঠানের মধ্যে একটা বাচ্চা শিশু ছেলেকে রশি দিয়ে বাঁধা রয়েছে। আমার নবীজিকে আব্দুল্লাহকে জিজ্ঞাসা করলেন, এ রে আব্দুল্লাহ, এই শিশুটি বাঁধা কেন? আমার নবীজি জিজ্ঞাসা করার পর আব্দুল্লাহ বলল, ইয়া রাসূলুল্লাহ, এই শিশু বাচ্চাটি হলো আমার। আমি রশি দিয়ে বেঁধে রাখার কারণ হলো, এই কারণে রশি দিয়ে বেঁধে রেখেছি, এই কারণে বেঁধে রেখেছি যে আমার তো পোশাক আশাক নাই। এই যে লক্ষ্য করে দেখতেছেন যে এই খেজুর গাছটা, এই খেজুর গাছটা বাঁকা হয়ে আমার বাড়ির দিকে চলে এসেছে, ইহুদির খেজুর গাছ। কিন্তু ওই খেজুরগুলির মালিক তো আমি না। আমি যখন গর্তের ভিতরে থাকব, আমার এই সন্তান যদি ওই খেজুর গাছ থেকে একটা খেজুর নিয়ে যদি খায়, তাহলে ইহুদি ভাইয়ের সাথে আমার এরকমভাবে খারাপ ব্যবহার, যে হক নষ্ট করা হবে। এই জন্য আমি আমার সন্তানকে রশি দিয়ে বেঁধে রেখেছি, যাতে করে এই খেজুর গাছ তলায় কোনো খেজুর পড়লে আমার সন্তান যেন ওটা নিয়ে খেতে না পারে। সম্মানিত মুসল্লিয়ান ইকরাম, আল্লাহর অর্ডার পালন করার ক্ষেত্রে কত ত্যাগ তাদের সন্তান। আর আমরা তো অনাসেই রাস্তার ভিতরে যদি 10 টাকার নোট একটা পায় তো অমনি খপ করে তুলে নেই, ও চিন্তা করবে দোকানে কিছু কিনে খায়। কথা বলেন না কেন, ঠিক কিনা বলে? কিনে খাবে। যেইখানে বড় কষ্ট লাগে, যেই দেশে মসজিদের জুতা নিরাপদে থাকে না, যেই দেশে আমরা আল্লাহর ইবাদত করি মসজিদের মধ্যে, বাংলাদেশে সব জায়গায় মসজিদের মধ্যে বক্স করে রেখে দিয়েছে, জুতাগুলি সব এরকম ভিতরে ঢুকাও। কি বলে, ঠিক কিনা বলেন? যদি জুতা চুরি না হতো, আসলে মুসল্লি তো জুতা চুরি করে না, করে নাকি বলেন? যিনি মুসল্লি তিনি জুতা চুরি করে না, বরং চোর মুসল্লি সেজে জুতা চুরি করে। কথা বলে, ঠিক কিনা বলেন? কারণ মুসল্লি জুতা চুরি করে না। সম্মানিত মুসল্লিয়ান ইকরাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কথাটি বলার উদ্দেশ্য হলো এটাই যে তাদের আল্লাহর ইবাদতের প্রতি কি আনুগত্য ছিল, যে একটা কাপড় গর্তের ভিতরে স্ত্রীকে রেখে নামাজে যায়, আবার নামাজ থেকে এসে তিনি গর্তের ভিতরে ঢুকে স্ত্রীকে নামাজের জন্য সুযোগ তৈরি করে দেয়। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ পাকের অর্ডারের এই কথাগুলি শুনতে হবে, শোনার সাথে সাথে মানতে হবে। কারণ রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, দুনিয়াটা একটি তুচ্ছ ধোঁকার জায়গা। কিসের জায়গা? ধোঁকা। আল্লামা সাইদি সাহেবের ওয়াজের ভিতরে শুনেছিলাম, দুনিয়াটা হলো এমন, এই দুনিয়াটা হলো এমন, বলে পানি যেমন মুষ্টি বেঁধে ধরা যায় না। পানি কি ধরা যায় নাকি বলেন? পানি যেমন ধরা যায় না, পানি যদি আপনি ধরতে যান, আঙ্গুলের ফাঁক দিয়ে সব পানিগুলি বের হয়ে যায়, ঠিক কিনা? এই জন্য আপনি দুনিয়া যেভাবেই ধরতে যাবেন, এই দুনিয়া আপনি চিরস্থায়ী হতে পারবেন না। হাতের আঙ্গুলির ফাঁক দিয়ে যেমন পানি বের হয়ে যায়, তেমনি ভাবে বের হয়ে যাবে, ঠিক কিনা বলেন? আমাদের হায়াত বাড়ে না কমে? হ্যাঁ, কমে যায়। আমার মুসল্লি ভাইয়ের, আজকের এই ফজরের যে সময়টা চলে গেল, আজকের যে ফজরের যে সময়টা চলে গেল, কিয়ামত পর্যন্ত আপনার জিন্দেগিতে আর কোনো দিন এই ফজর আপনি পাবেন না। আজকের যেই জুমার দিনটা চলে যায়, এই জুমাটা কিয়ামত পর্যন্ত আর কোনো দিন পাবেন না। পাওয়া যাবে? যাবে না।